রাজধানী আলজিয়ার্সে শেষ হলো ৩ দিনের কালিনারি আর্ট ফেস্টিভ্যাল। উৎসবে ঐতিহ্যবাহী খাবার নিয়ে আলজেরিয়ার রন্ধনশিল্পীদের সাথে প্রতিযোগিতায় নামেন আরও ১৪ দেশের বাঘা রাঁধুনিরা। রান্নার জ্ঞান বিনিময়ের প্রসার ঘটানোর পাশাপাশি সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী রন্ধনশিল্পের উদযাপন লক্ষ্য এ প্রতিযোগিতার। ফ্লেভার্স অব আওয়ার অ্যানসেস্টার্স বা আমাদের পূর্বসূরীদের রান্নার স্বাদ থিমে এ উৎসবের আয়োজন করে গোল্ডেন আফনাক অ্যাসোসিয়েশন ফর ট্যুরিজম অ্যান্ড কালিনারি আর্টস। ওকফলের ময়দায় তৈরি কুসকুসে সামুদ্রিক খাদ্য উপকরণ যোগ করা থেকে শুরু করে দক্ষিণের জনপ্রিয় শাকসুকা পরিবেশন করেন আলজেরীয় রন্ধনশিল্পীরা। প্রতিটি খাবারেই ছিল আলজেরিয়ার বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যের প্রতিফলন। بالفروي دماغ ينوض في الجبل وهذا في البحر. يعني في بساطتها بصح الشعب البسكري ولا المشان في بسكرة يكبروا بالضيف نتاعهم ويديروها بالشعر. তুরস্ক, সিরিয়া, ইতালি, মিশর, রাশিয়া সহ নানা দেশের ১৮০ জনের বেশি রন্ধনশিল্পী অংশ নেন প্রতিযোগিতায়। তাঁবুতে অস্থায়ী রান্নাঘরে একসাথে তৈরি করেন নিজ নিজ দেশের সেরা সব খাবার। শুধু খাওয়ার উদ্দেশ্যে নয়, রান্নার স্বাদ থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত সবখানে ফুটিয়ে তোলেন নিজ নিজ দেশের ঐতিহ্য আর স্বাদ। প্রমাণ করেন এক নয় রান্না আর রন্ধনশৈলী। يعني دمج ثقافات اللي هم المشاركين من جميع الدول، دمج ثقافاتهم مع بعض ومعرفة أطباقهم وتراثهم ومر حي يعني على الطبيعة. المطبخ السوري والمطبخ الجزائري ونعرف الجزائريين على التراث السوري وعلى الحلويات السورية والطهي السوري، ونتعرف كمان على الحلويات الجزائرية والموروث الجزائري بشكل كامل. প্রতিযোগিতা জুড়ে ছিল আরব খাবারের আধিপত্য। বিশেষ করে আলজেরিয়ার বিখ্যাত বাকলাভা আর সিরিয়ার পেস্তার পুরে ভরা পেস্ট্রির মতো ঐতিহ্যবাহী মিষ্টান্ন রঙিন করে তুলেছিল উৎসবকে। নুজহাত কামাল, এখন বিশ্ব।